তো নমস্কার বন্ধুরা, সকাল সকাল দেখো তোমাদেরকে আমাদের কাছে কাঁঠাল দেখালাম, আশেপাশে একটু ভিউটা তোমাদের দেখালাম। তো আমি আজকে তোমাদের সাথে ছোট্ট একটা রান্নার একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসছি। তো দেখতেই পাবে আমি আজকে কি রান্না করব। তো দেখো, এখানে আজকে আমি বানিয়েছি কচু আলু দিয়ে একটা মাখা একটা রেসিপি। তোমাদের কেমন লাগে দেখে পুরো আমাদেরকে জানাবে। তো সকাল থেকেই না আমি ভাবছিলাম আজকে কি খাওয়া যায়, সবসময় তো আর অন্যরকম খাই। তো ভাবছি আজকে আরেকটু অন্যরকম খাওয়া যাক। তো ভাবলাম ঘরে শোলা কচু, অনেকে শোলা কচু বলে। তো আমরা যেহেতু এই সাইডে থাকি, আসামের সাইডে, তো এখানে অনেকে নাগা কচুই বলে জানে। তো ছোটোর থেকে নাগা কচু বলেই জেনেছি। তো যাই হোক, দেখো আমি এখন এখানে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। আর আমি না রান্নাটা পুরো গোটা সরষের তেল দিয়েই করব, কারণ সরষের তেলে রান্না করলে আমার মনে হয় অনেকটা স্বাদ হয়। তো যাই হোক, তো দেখো কড়াইতে আমি তেলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে গরম হয়ে গেছে তেলটা। তো আমি এখানে কচুগুলো ভেজে নিচ্ছি। তো কচুটা আমি বয়েল করে নিইনি, কারণ নাগা কচুগুলো না মানে এমনিতেই এগুলো প্রেশারে এমনি সিটি যদি আমি মারতে যাই গলে যাবে। তো গলে গেলে তো জিনিসটা ভাল লাগবে না খেতে, একদম গলে যাবে। তো এটা সেজন্য আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম লবণ দিয়ে, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, তো আমি এখানে এই কচুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, একটা কচুর সাইড একটু এরকম পড়েছে, কিন্তু কচুটা ভালোই গেছিলো। তো আমি এটা আর ফালাইনি, কারণ আমার না এই কচুটা খুব ফেভারিট। আর কচু বলতে আমি কচু শাক, লতি, এগুলো খুব ভালো লাগে আমার খেতে। তো আমি না, হয়তো আমার মতো তোমরাও ভালোবাসো। তো যাই হোক, তো দেখো আমি এখানে ভেজে নিচ্ছি, সুন্দর করে লাল করে ভেজে নেব আমি এটা। তো দেখো বন্ধুরা, এখানে আমার কচুটা ভাজা হয়ে গেছে। তো আমি এই সাইডে কচুটা তুলে রেখে দিয়েছি, বেশ লালই হয়েছে বলো। তো যাই হোক, আমি এখন আবার এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই তেলেই আমি এই আলুগুলো ভেজে নিচ্ছি। এই আলুটাও কচুর মতো করে আমি কড়া করে একটু ভেজে নেব, কারণ যেহেতু আলুটা আমি আর কচুটা বয়েল করে নিইনি, তাই আমার সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। তো আমি এখানে আলুটা কড়া করে ভেজে নিই। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো। তো বন্ধুরা, আমি আলুটা নামিয়ে নিয়েছি। এখন আমি ওই তেলেই একটু করে মেথি ফোড়ন দিয়ে দিব, কারণ যে কোনো তরকারিতে আমার মনে হয় যে মেথি ফোড়নটা দিলে না একটু ভালো সেন্ট আসে, কারণ মেথির থেকে যে সেন্টটা বের হয় বেশ গোটা তরকারিটাকে একটা মানে গন্ধে মাতিয়ে রাখে। তো যাই হোক, তোমাদের অপশনাল, তোমরা যদি চাও তোমরা মেথি দিতে পারো, নাও দিতে পারো। তো যেহেতু এটা আমি আমিষ বানাচ্ছি, তো সেখানে আমি মেথি ফোড়নটা যখন হয়ে গেল, তখন দেখো আমি ছোট একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি কুচি কুচি করে। তো এটাকে আমি ভেজে নেব লাল করে। তো অনেকে কিন্তু এটাকে নিরামিষভাবেও রান্না করে। তো যাই হোক, তো আমি ভেবেছি একটু পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো তাই আমি পেঁয়াজ আর রসুন, আদা এগুলো একসাথে থেতো করে নিয়ে, আর পেঁয়াজটাকে তো কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে তারপর এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো যার যেভাবে ভালো লাগে সেভাবেই রান্না করে। তো যাই হোক, তো তোমরা দেখো এখানে আমি যেহেতু লাল হয়ে গেছে পেঁয়াজটা, এবার আমি এখানে দিয়ে দিব আদা রসুন থেতো করে নিয়েছিলাম শিলনোড়াতে দিয়ে। এখন আমি এটার সাথে মিক্সড করে নেব। তো দেখো, ওখানে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা আমি এটার সাথে ভালো করে মিক্সড করে নেব। যতক্ষণ পর্যন্ত টমেটো থেকে কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি টমেটোটাকে পেঁয়াজ, আদা, রসুন যেটা দিয়েছিলাম এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে অল্প করে নুন দিয়ে দিব। তো
তো দেখো এখানে আমি নুন দিয়ে দিয়েছি, এতটুকু নুনেই আমি বাকি মশলাগুলো সব করব। তো দেখো এখন আমি এটা নুনের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, তাহলে হয়তো তাড়াতাড়ি জলটা ছেড়ে দেবে টমেটো। তো আমি এখানে বাকি যেগুলো মশলা আমরা সাধারণভাবে দৈনিক ব্যবহার করি সেই মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম, যেখানে ছিল হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো ওগুলো আমি একসাথে জলে গুলিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। তো দেখো এটাকে ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব, যতক্ষণ তেল না ছেড়ে দেয় মশলার থেকে ততক্ষণ তো সাঁতলাতেই হবে। তো মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে পরে আমি যে কচু আর আলুটা ভেজে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। এখন কচু আর আলুটাকে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো আমি সুন্দর করে ওটার সাথে কষিয়ে নিচ্ছি। এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত একটু কচুটা হালকা একটু সিদ্ধ না হয়ে যায়। এমনি তো ভাজার সময় মোটামুটি সিদ্ধ হয়েই গেছিলো, তবুও এটাকে আর একটু করতে হবে, কারণ আমি যেহেতু এটাকে বয়েল করে নিইনি। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যদি আমি এটাকে বয়েল করে নিতাম তাহলে একদম সব কচুগুলো গলে যেত, তখন খেয়ে আর মজা লাগতো না। তো আমি তাও দেখো ভালো করে সুন্দর করে সাঁতলিয়ে নিচ্ছি, আর একটু পরিমাণে হাফ কাপেরও কম আমি জল দিয়ে দিয়েছি, যাতে এটার সাথে মশলাটা পুরো গায়ে গায়ে লেগে যায় সেজন্য। তো দেখো এখানে মোটামুটি জলটা কিন্তু টেনেই নিয়ে আসছে। আর আলু যেহেতু টানে তরকারিতে, দেখবে যদি আমাদের যে কোনো তরকারি আমরা বানাই না কেন সেখানে যদি অল্প পরিমাণ বেশি পরিমাণেও জল দিয়ে থাকি আলুয়ে কিন্তু এই জলগুলো টেনে নেয়। তো দেখো এখানে আমি এভরিডের একটা চিকেন মশলা দিয়ে দিলাম, একটু জাস্ট একটু সেন্ট করার জন্য। তো অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো দেখো এটার সাথে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো দেখো আস্তে আস্তে কিন্তু কালার ছড়াতে শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি যে আজকে রান্নাটা তোমাদেরকে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে প্লিজ জানাবে। তো দেখো আমি আরেকটু সিদ্ধ হওয়ার জন্য এখানে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি কচুটা সিদ্ধ হয়ে আসে সেজন্য। তো দেখো এখানে মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে আসছে। আর কচুটাকে ততক্ষণ পর্যন্ত আলু মানে মশলার সাথে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা গায়ে গায়ে মশলাটা লেগে যায়। তো যাই হোক, তারপর এখানে আমি আবার একটু করে জল দিয়ে দিলাম। এখন এই জলের মধ্যেই সিদ্ধ হবে বাকি কচু এবং আলুটা। তো দেখো বন্ধুরা, এখানে আমি যখন ঢাকাটা খুলে দিলাম তো মোটামুটি ভালোই জল টেনে নিয়েছে আর শুকিয়েও গেছে জলটা, যেহেতু সিদ্ধ হয়ে গেছে। দেখো আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি, আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কচুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো দেখো এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। তোমাদের কেমন লাগলো আমার এই সাধারণ রান্নাটা? তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করো, কমেন্ট করো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তাছাড়া এটা কিন্তু ভাত ছাড়াও গরম গরম রুটি বা পরোটার সাথেও কিন্তু বেশ দারুণ লাগবে। তো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানিও।